দেখো আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা নাম হচ্ছে কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং আমরা মোটামুটি 9, 10 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট খুব ভালোভাবে পড়ে আসছি। এখানে মোটামুটি আমরা ওই একই জিনিসগুলো পড়বো কিন্তু ভিন্ন হবে। এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে স্যার? লুইস থিওরি আছে এবং ম্যাক্সিমাম আমরা এখানে যেটা পড়বো ডিটেইলস কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডের বিস্তারিত কোথায় কোভ্যালেন্ট বন্ডের বিস্তারিত করবো। আর বাকি বন্ডগুলো মনে করো আমরা তো জানি, কারণ আমরা দেখো যখন আপার লেভেলের দিকে উঠতে চাই তখন দেখা যাচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড আর সুনিবেশন এইটার সাথে রিলেটেড বেশি আমাদের নেচার। এই জন্য আমরা দেখা যায় আয়নিক বন্ডটা আমরা এই লেভেলে এসে মানে আন্ডারগ্রেড লেভেলে এসে আমরা স্কিপ করবো, কম করবো। ঠিক আছে, তো আমরা কেমিক্যাল বন্ডিং যদি পড়া শুরু করি আমরা প্রথম একটু বলার চেষ্টা করি কেমিক্যাল বন্ড কি জিনিস। কেমিক্যাল বন্ড কি জিনিস? একটা কেমিক্যাল কিভাবে একটার সাথে সমস্যা নাই, দুটো মৌল মিলে যৌগ গঠন করবো, এটা সেকেন্ড মোটামুটি ঠিকই বলছো। আজকে মোটামুটি তো যেটা বলতেছিলাম দেখো, আমরা জানি যে ইলেকট্রন আগে যেটা বলছি ইলেকট্রন ট্রান্সফার শেয়ার, তার মানে ইলেকট্রনের মাধ্যমে একটা বন্ধন। ঠিক বলছি? ঠিক বলে থাকি তাহলে ইলেকট্রন মনে করো একটা ইলেকট্রন আছে, সে তার নিউক্লিয়াসের সাথে কিন্তু তার একটা আকর্ষণ আছে, কিন্তু সে যখন বন্ধন গঠন করতেছে বা বন্ড ফর্ম করতেছে তখন সে কি করবে? তখন সে অন্য একটা এলিমেন্টের কাছে যাচ্ছে, অন্য একটা এলিমেন্টের সাথে সে বন্ড ফর্ম করতেছে, তাই না? তার মানে ওই যে ইলেকট্রন লাস্ট ভ্যালেন্স শেলের যে ইলেকট্রনটা আছে বা একটা দুটা পাঁচটা যাই থাকবে না কেন, তারা শেয়ার করুক বা ডোনেট করুক বা অ্যাকসেপ্ট করুক, ডেফিনেটলি ওই অপর পাশে থাকা নিউক্লিয়াসের সাথে একটা অ্যাট্রাকশন আছে না? কারণ ওই অপর পাশে থাকা ইলেকট্রনের সাথে তার তো আর অ্যাট্রাকশন নেই, তার তো রিপালশন আছে। কারণ সেম চার্জ নেগেটিভ নেগেটিভ রিপালস করবে, তার আকর্ষণ বা অ্যাট্রাকশন কোথায় থাকে? ওই নিউক্লিয়াসে ওই অ্যাটমের নিউক্লিয়াসের সাথে। ক্লিয়ার? অর্থাৎ আমরা যদি একটু স্ট্রাকচারটা এরকমভাবে আঁকার চেষ্টা করি, দেখো মনে করো হাইড্রোজেন, এখানে একটা ইলেকট্রন আছে আর এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন, এখানে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, এখন এই ইলেকট্রন আর এই ইলেকট্রন এটাকে আকর্ষণ করবে না, কারণ এটাও নেগেটিভ চার্জ এটাও নেগেটিভ চার্জ, তো নেগেটিভ চার্জ কিন্তু রিভার্স করে বিকর্ষণ। এখন এখানে কারা আছে স্যার? পজিটিভ চার্জ প্রোটন আছে না? হ্যাঁ, তো এই ইলেকট্রন এই পজিটিভ চার্জকে আকর্ষণ করে এবং এরপরে কিন্তু দুটো একটা মৌল বা যৌগ গঠন করে, তাই না? এই দুটো মৌল মিলে একটা যৌগ গঠন করে। এখন স্যার আমি যেটা বলতেছিলাম যে ওই পাশের ইলেকট্রন, ওই পাশে ব্ল্যাক কালারের ইলেকট্রন, ওই পাশে গ্রিন বা ব্লু কালারের যে ইলেকট্রন রিপালস করতেছে, বাট ব্ল্যাক ইলেকট্রন এই পাশে গ্রিন প্রোটন যেটা আছে ভেতরে তাকে কিন্তু আকর্ষণ করতেছে এবং এই আকর্ষণ থাকার কারণে তারা কিন্তু একে অপরের সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে, এই আকর্ষণটার নাম হচ্ছে কি? বলতে পারবা? একজন বলছে ভ্যান্ডারওয়ালস, আরেকজন বলতে পারবা? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স বলা হয়। ঠিক আছে, স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স। তার মানে আমরা যদি হাইবাতে ল্যাব যদি কোশ্চেন করি যে একটা এলিমেন্ট অথবা একটা এলিমেন্টের সাথে কিভাবে যুক্ত থাকে, কেন যুক্ত থাকে, তাদের একটা আকর্ষণ থাকে। কি আকর্ষণ? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটা আরো একটা নাম আছে। ঠিক আছে, তো দেখো আমরা তো এই চ্যাপ্টার শুরু করি। আমাদের প্রথম দেখো কি বলছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হোল্ডিং গ্রুপস অফ অ্যাটম অর আয়ন্স টুগেদার। প্রথম ওয়ার্ডটাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ
এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে কেমিক্যাল বন্ড ফর্ম হয়, সেটা যে কোনো ধরনের কেমিক্যাল থাকবে। আচ্ছা, এখন দেখো ক্যাটাগরিজ অফ কেমিক্যাল বন্ডস, কত ধরনের বন্ড আছে, আরো অনেকগুলো আছে। তো আপাতত এখানে আমরা পাঁচটা নিয়ে আলোচনা করি। এই পাঁচটার মধ্যে কি কি আছে স্যার? কোভ্যালেন্ট বন্ডস আছে, তারপরে কি আয়নিক বন্ডস আছে, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড আছে, মেটালিক বন্ড আছে, হাইড্রোজেন বন্ড আছে। আমরা যদি একটা একটা করে ডেফিনিশন আকারে যদি করতে চাই, প্রথম হচ্ছে আমরা কোভ্যালেন্ট বন্ড কি জিনিস। কোভ্যালেন্ট বন্ড হচ্ছে কি জিনিস? অর্থাৎ যখন দুটো এটম একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার করবে, শেয়ার করার মাধ্যমে যে বন্ডটা ফর্ম করবে সেটাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, তোমার দেখতে শুরু হচ্ছে। এরপর বলছে কি আয়নিক বন্ড। আয়নিক বন্ডটা কি? একটা গান আছে না, মজা করে গায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটা আরো ওটা তো ইন্ডিয়ান একজন করছে, তাই না? আচ্ছা, সমস্যা হচ্ছে রেকর্ড করে মন দিয়ে ক্লাস করে। আমি যেটা করি অনেক ফাস্ট আমি যেটা করি, আমি মনে করি এই তোমাদের ভিডিওতে এখানে রেকর্ড করি, এটা আমরা স্টেজে ভিডিওতে করি। ওই দুটো যখন ক্লাস থাকে মানে ওদের মধ্যে রেকর্ড করে সমস্যা হচ্ছে একটা জিনিস মাথায় রাখো, সবাই এরকম একটা কিছু দাঁড়ায় আছে, ঠিক আছে? দেখা যাবে টিচার কোনো একজন বলে ফেলবে ছাত্র ক্লাসে গিয়ে ল্যাঙ্গুয়েজ অন্যরকম ইউজ করবে, বলতে পারে না, এটা তো ইউটিউবে যাবে না, তো যে আমার স্টুডেন্টরাই দেখতে পাচ্ছে, তাই না? তাদের কাছে এক্সেল আছে, তাদের বোঝানোর সাথে। আচ্ছা, তো এখন দেখো আয়নিক বন্ড। আয়নিক বন্ডটা বলতেছে যখন একটা অ্যাটম ইলেকট্রন ডোনেট করে দেয়, তখন ডোনেট করা ইলেকট্রনটা কেউ না কেউ অ্যাকসেপ্ট করবে, আরেকজন অ্যাকসেপ্ট করবে। এই যে ডোনেশন আবার অ্যাকসেপ্ট, এইভাবে যে বন্ডনটা হচ্ছে ট্রান্সফার, ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, তারপরে ওই বন্ডনটা গঠন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আয়নিক বন্ড। তারপরে কি আছে স্যার? কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, এই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা কি? ওখানে লেখা আছে এ শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস। আমরা লং পেয়ার ইলেকট্রনের কথা শুনছি, তাই না? লং পেয়ার ইলেকট্রন, আচ্ছা এটা বাংলায় মুক্ত জোড়ি শুনছি না? অনেকেই দেখলাম মুখ চুপসে গেছে লং পেয়ার ইলেকট্রন বলার পরে, ঠিক আছে? তো মুক্ত জোড়ি ইলেকট্রন অর্থাৎ যখন একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে আছে, তারপর কিছু ইলেকট্রন ব্যালেন্স ছিল, কিছু ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে বন্ড ফর্মেশনে, সে তার কোনো মানে পার্টিসিপেশন দেখায়, সে কি পড়ে আছে। যেমন আমি যদি বলি অ্যামোনিয়া NH3, তাই না? সাত, তাই না? পাঁচ, তাই না? দেখো তো ঠিক আছে কিনা? এরকমই তো অ্যামোনিয়া নাকি? অ্যামোনিয়া বন্ড ফর্ম করে এরকম হবে না? তো এখানে দেখো অ্যামোনিয়ার ব্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন ছিল স্যার? পাঁচটা। টোটাল ইলেকট্রন ছিল কয়টা? পাঁচটা। সেই পাঁচটা থেকে তিনটা অযুগ্ম অবস্থায় ছিল, তাই না? সেই তিনটা কি শেয়ার করছে, কার সাথে? হাইড্রোজেনের সাথে। তার মানে শেয়ার ইলেকট্রন হচ্ছে কয়টা? তিনটা। আর আনশেয়ার্ড অবস্থায় কি এই জায়গাটাকে আনশেয়ার্ড অবস্থায় থেকে গেছে না দুইটা? এই যে দুইটা যারা বন্ধন গঠন করে নাই তাদেরকে বলা হচ্ছে লং পেয়ার ইলেকট্রন। তাদেরকে বলা হচ্ছে স্যার লং পেয়ার ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনগুলোকে কি বলা হয়? বন্ড পেয়ার, অর্থাৎ বন্ধন জোড় ইলেকট্রন। ঠিক আছে?
মনে থাকবে লগ পেয়ার কি বন্ড পেয়ার। এখন এই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বলতেছে কি যখন একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড এই কোভ্যালেন্ট কম্পাউন্ড এই লগ পেয়ার ইলেকট্রন অন্য কোনো ক্যাটায়ন ডোনেট করে তখন যে বন্ডটা ফর্ম করে সেটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। মনে থাকবে? খুব ভালো। এরপর চলে আসে আমরা মেটালিক বন্ড। কি বলছে? ক্যাটায়নস ইন সি অফ ইলেকট্রনস। কিছুই বুঝলাম না, তাই না? কেউ কি বলতে পারবে মেটালিক বন্ডটা কি আসলে? মেটালিক বন্ড কি? ধাতু বাংলায় বলতে মেটালটাকে বাংলায় করে ফেলা। কেউ কি বলতে পারবে আসলে মেটালিক বন্ডটা কি? কি জানো? ভুল না বলো, সমস্যা নেই। আমি তো আছে, আমি তো বলবো। ধাতু সার্কিট যে একটু মনে আছে, পরে একটু মনে আছে। আর কোন বইয়ের একটা একটু বলে পানির সাথে দুধ পানির সাথে তো হয় এটা তো প্রপার্টিস এর ভিতরে চলে এটা হচ্ছে ডেফিনিশন কি আসলে এটা আপনি কি জানেন? ওকে, আচ্ছা দেখো তোমরা তাহলে বলে গেছো হয়তো কোর্সের আগে, তো আমি যেটা বলছি দেখো মেটালিক ডেফিনেটলি নামের থেকে কি মনে হচ্ছে মেটালের মধ্যে কনফার্ম করবে। তো এটা ধাতু বা একটা মেটাল তার স্ট্রাকচার থাকবে এরকম এরকম একটা স্ট্রাকচার থাকবে যেমন নাইট্রোজেনের আছে বা হাইড্রোজেন আছে এরকম থাকবে না, ধরুন আয়রনের একটা স্ট্রাকচার থাকবে, এটা কি মেটাল বা সোডিয়াম, এটা মেটাল। আচ্ছা তো দেখো তার ভিতরে কি ইলেকট্রন থাকবে আবার প্রোটন। পরবর্তীতে এরা কিন্তু ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে, ডোনেট করে দেওয়ার পরে তারা কি হচ্ছে পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে, পজিটিভ চার্জ হয়ে কি হচ্ছে ক্যাটায়ন হচ্ছে, তাই না? তো এখন দেখো এই ক্যাটায়নগুলো যখন ফর্ম করতেছে এরকম আমরা তো সিঙ্গেল একটা সোডিয়াম বা সিঙ্গেল একটা আয়রন নিয়ে চিন্তা করি, এরকম আয়রনের অসংখ্য অ্যাটম যখন যুক্ত হবে হয়ে এটা বিরোধী একটা যেটাকে আমরা ক্রিস্টাল কেরাস মানে একটা বড় একটা কম্পাউন্ড বা একটা বলবো যে মৌল বা অণু তৈরি একটা অণু তৈরি, ঠিক আছে? এখন থেকে পরবর্তীতে পরমাণু থেকে অণু হয়ে গেল। তো হইলে মনে করে এরকম আয়ন আছে পজিটিভ চার্জযুক্ত আয়ন। এখন আমি যদি চিন্তা করি সোডিয়ামের একটা ডোনেট করে দেওয়ার পরে একটা পজিটিভ আয়ন আছে, ওখানে ইলেকট্রন আছে কয়টা? আরো 10টা আছে না? ঘুম পাচ্ছে না? নাই ঘুম পাইতেছে? এখন দেখো আর কার ঘুম পাচ্ছে? সকাল সকাল থেকে ঘুম পাচ্ছে, সকাল থেকে ঘুম পাচ্ছে তো দেখো যেটা বলতেছিলাম, তো সোডিয়াম যখন ক্যাটায়ন তৈরি করছে একটা ইলেকট্রন ডোনেট করছে তারপরে তো তার কাছে আরো 10টা আছে ইলেকট্রন, তাই না? এবং যখন এরকম ক্যাটায়নগুলো আছে সব একসাথে একসাথে জড়ো হবে হওয়ার ফলে এখানে একটা ক্যাটায়ন যদি 10টা ইলেকট্রন থাকে তাহলে যদি 10টা ক্যাটায়ন আসে 100টা ইলেকট্রন মিলে যাচ্ছে না? তার মানে যদি বলি এরকম যে মেটালিক অর্থাৎ ক্যাটায়নগুলো এই ক্যাটায়নগুলোর মধ্যে ইলেকট্রন ওই ইলেকট্রনগুলো তখন হয়ে যাচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন। কি ইলেকট্রন? ডিলোকালাইজড ইলেকট্রন। তো একটা ক্যাটায়নের চারপাশে 10টা আর একটা 10টা, তো এটা মনে হবে না যে ক্যাটায়নটা বেসিক্যালি কিসে আছে কিসে মনে করবে যে হ্যাঁ মনে করবে সাপোজ হচ্ছে পানির উপরে আর দুটো পানি আছে, এই পাশে পানি মনে করো যে ইলেকট্রনগুলো আছে তখন মনে হবে যে কিসে আছে দুটো মার্কার। তো এখানে এই ক্যাটায়নগুলোকে কি মনে হবে তখন কিসে আছে, কিসের ভিতরে আছে ডিলোকালাইজড ইলেকট্রন সাগরে মনে হবে যে অসংখ্য ইলেকট্রন থাকে এবং সবগুলো ডিলোকালাইজড মানে কি হলো লোকালাইজড মানে আমি এই জায়গায় দাঁড়ায় আছি, আমি ইলেকট্রন যেটা লোকাল, ঠিক আছে? এই এলাকা আমার আমি যখন ডিলোকালাইজড মানে আমি প্রসেস জায়গায় আমি এখানে আছি, কিছুক্ষণ পরে মনে করবো চেয়ারে চলে গেছি, কিছুক্ষণ পরে সাইডে চলে গেছি, ওইখান থেকে ঘুরে মনে করবো লোকাল আসছি ডিলোকালাইজেশন এক জায়গায়। এই ডিলোকালাইজড ইলেকট্রন ঘুরবে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে তখন কি মনে হবে যে এটা
এইভাবে যে বন্ডটা ফর্ম হয় সেটাকে বলা হয় মেটাল ইলেকট্রন। আমি বুঝাইতে পারছি? মনে থাকবে? টিউশনি করো না? হাত খরচ চলে গেল, হাত খরচ চালাবো তারপর লেগে না। কি বিজনেস? অনলাইন কাপড় কি না? খেলনা না, আমার সামনে কোনো আসছে মেবি না। তো যাই হোক, এরপর চলে আসে আমরা হাইড্রোজেন ক্লাস। হাইড্রোজেন হাইড্রোজেন কি? আমাদের তো লেখা আছে একটু অফার্স ইলেকট্রোনেগেটিভ, তারপর ইলেকট্রোনেগেটিভিটির মাধ্যমে যে বন্ডটা, ঠিক আছে স্যার? ইলেকট্রোনেগেটিভিটি আমি গত ক্লাসে পড়াচ্ছি, প্লাস আগে গতকাল ক্লাস এখন দেখো ইলেকট্রন ইলেকট্রন অ্যাফিনিটি electronegativity is a nature of an element. প্রত্যেকটা এলিমেন্টের বা মৌলের একটা ধর্ম হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এই ধর্মটা কি? যখন সে বন্ড ফর্ম করবে, স্পেশালি কোভ্যালেন্ট বন্ড ফর্ম করার পরে ওই যে বন্ড পেয়ার ইলেকট্রন নিজের কাছে টেনে নেওয়ার যে প্রবণতা, শুধু ইলেকট্রন টেনে নেওয়া ওটা ইলেকট্রন অ্যাফিনিটি। বন্ড পেয়ার ইলেকট্রন বিয়ে করার, আচ্ছা দেখো মনে করো যে যখন হচ্ছে বন্ড ফর্ম করবে তখন সেই ইলেকট্রনগুলোকে নিজের কাছে টেনে রাখা যে ধর্ম বা যে ক্যাপাসিটি, যে প্রবণতা, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এবার বলতেছে হাইড্রোজেন বন্ড ফর্ম হচ্ছে কেন? ইলেকট্রোনেগেটিভিটি। স্যার এক একটা এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি এক এক রকম, তাই না? তো সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা যদি এইখানে যদি একটু চিন্তা করি, দেখো পানি, পানির মলিকুল চিন্তা করি, পানি। তো এই যে পানি কিভাবে ফর্ম করে দেখো, এরকম না? এরকম তো? আচ্ছা ঠিক আছে স্যার, এখন এই পানির একটা মলিকুল, পানির একটা মলিকুল বা 1 মোল ধরে নিলাম, তাহলে মনে করো পাশে হচ্ছে এখানে এবার এখানে মনে করো আরেকটা আছে, ধরে নিলাম একটা মলিকুল, 3 মলিকুল পানি আছে। এখন স্যার এই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি মেবি হচ্ছে 2.8 বাই সামথিং, তিনের কাছাকাছি। এর কত 1। তো ইলেকট্রোনেগেটিভিটি এর বেশি হওয়ার কারণে এখানে দেখো এ কি একটা ইলেকট্রন শেয়ার করছিল না এই জায়গাটা, আর এটা যদি অন্য কালার দিয়ে দেখাই যে এটা যদি হচ্ছে হাইড্রোজেনের সেই শেয়ার করতে ইলেকট্রন হয়, এই দুটো ইলেকট্রন মিলে এই বন্ডটা ফর্ম করবে।
ওকে এখন এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে এই ইলেকট্রনটাকে আস্তে আস্তে নিচে দিকে টেনে নেওয়ার ফলে ধরে নিলাম এটা এখানে চলে আসবে তাহলে এই এলাকায় ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেল এলাকায় কমে গেল তার মানে এটাকে আমরা পার্শিয়ালি বা আংশিকভাবে যদি আমরা চিন্তা করি হাইড্রোজেন ইলেকট্রনটাকে ডোনেট করে দিচ্ছে না যে বলে বিপদে পড়ে মনে করে দিয়ে দিচ্ছে আমার হারানোর কিছু নাই আমি দিয়ে দিচ্ছি সব কিছু এরকম তো এটা হচ্ছে পার্শিয়ালি তাহলে কি হবে পার্শিয়ালি পজিটিভ চার্জ হয়ে যাবে নাকি আর এ কি হবে বলতো পার্শিয়ালি নেগেটিভ চার্জ এটা কি হবে একই রকম ভাবে পার্শিয়ালি পজিটিভ চার্জ এটা কি পার্শিয়াল নেগেটিভ এটা কি পার্শিয়াল পজিটিভ মানে সবগুলো এরকম একটা ঘটনা ঘটবে এত নাকি একটু বুঝতে পারছো এখন স্যার আমরা কি জানি সব সময় পজিটিভ নেগেটিভকে কি করে বিকর্ষণ করে না আকর্ষণ করে আকর্ষণ করে তোমার বাড়িতে যখন সিলিং হেঁটে গেলে দেখবে ফিরে তাকাবে ঠিক আছে কারণ দুজনের চার্জ সেম তো এখন এরাও যেহেতু আংশিক পরিমাণ কিঞ্চিত পরিমাণ পজিটিভ নেগেটিভ উৎপন্ন করতেছে তো এই পজিটিভের সাথে ডেফিনেটলি এই নেগেটিভের তখন একটা কানেকশন হওয়ার চেষ্টা করবে না হ্যাঁ আচ্ছা তার মানে এখানে বন্ডটা অনেক উইক হবে উইক একটা হবে যেটাকে ডট 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 দেখা একই রকম ভাবে মনে করো যে এটার সাথে এটা হতে পারে এটার সাথে এটা হতে পারে এটার সাথে এটা হতে পারে আবার এটার সাথে মনে করো যে এটা হতে পারে মানে এগুলো এরকম ভাবে কানেক্টেড হ্যাঁ এবং এইভাবে পানির মলিকিউলগুলো একসাথে ক্লিয়ার পরবর্তী বেশি স্টাবল নাকি হচ্ছে তার আগের ট্রেনটা বেশি স্টাবল এই বয়সে যেটা হয় সেটা বেশি স্টাবল আর পরেরটা কিন্তু অত বেশি স্টাবল না এইটা হচ্ছে কমপ্লিট যে তোমার মনে করো বন্ড অলরেডি ফর্ম করে ফেলছে এরপরও একটু চার্জ হয়ে গেছে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ আকর্ষণ দেখাচ্ছে সেটা কারণ সে তো হাত পা বাঁধা ঠিক আছে তো এই জন্য এখানে যতগুলা বন্ড আমরা এখন পর্যন্ত পড়লাম সব থেকে উইক বন্ড হচ্ছে হাইড্রোজেন ঠিক আছে এটা কিভাবে হয় ইলেকট্রোনেগেটিভিটি এইগুলো কি বুঝতে পারছো কিভাবে হয় হাইড্রোজেন বন্ডটা ফর্ম কিভাবে করে যদি তোমাদের কাউকে যদি বুঝাইতে বলি বুঝাই দিতে পারবা পারবা এই টিশা পারবা শিওর মোবাইল চালাচ্ছি যদি মনে করেন দেখো যে মোবাইল ভিডিও করছে যে পেয়ে যাবো এটা পাইতে ঠিক আছে কারণ আমি এটা যতই রিটার্ন করে দিই না কেন একদিনের মধ্যে আমার চলে যাওয়া আইটি থেকে এবং দিন শেষে এমন হয় যাদের পরীক্ষার আগে আপনার ফোন দিয়ে স্টুডেন্ট জানাচ্ছে গ্রুপে আপলোড করে তখন কি আপলোড যেমন গত সেমিস্টারে আমার এখনো প্রায় 10টার মতো ভিডিও আপলোড করি আচ্ছা তারপর দেখো তাহলে আমরা পরে চলে যাই আমরা কোন বন্ডের কথা বলছিলাম বলতো আমরা এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম গুলো পড়ব হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ড ঠিক আছে তো এই কোভ্যালেন্ট বন্ড বিভিন্ন থিওরির উপর ডিপেন্ড করে আমরা এর আগে গোল্লা দেখছিলাম মডেল অ্যাটমিক মডেল এইভাবে আমরা দেখে আসছি যে শেয়ার করে এইভাবে এখন আমরা একটু অন্যভাবে চিন্তা করি এখন পরীক্ষা যেগুলো আসবে বা চেষ্টা করবো সেগুলো আমি একটাই গোল তো আনতে পারবো না কেন কারণ আমার একটা গোল ভালো থাকে তো এই জন্য না আমরা এখন আপার লেভেলে চলে আসছি আমরা লুইস থিওরি আছে যেটা করে লুইস ডট থিওরি ঠিক আছে তো দেখো গিলবার্ট লুইস ওনার জন্ম হচ্ছে 1916 সালে উনি হচ্ছে বেসিক্যালি ডেনমার্ক বা জার্মানি তো উনি প্রথম হচ্ছে প্রপোজ করে যে একটা অ্যাটম ইলেকট্রন গেইন করতে পারে ইলেকট্রন ছেড়ে দিতে পারে লুজ করতে পারে বা শেয়ার এবং তার সেই প্রপোজাল থেকে পরবর্তীতে আস্তে আস্তে চিন্তা করা না আসলে এরকম হয় এনার্জি যদি এদিক ওদিক হতে পারে তো তারপর দেখো সেটাকে হচ্ছে কেন হচ্ছে নিচে দেখো অক্টেট লেখা আছে অর্থাৎ অক্টেট রুল আছে প্রত্যেকটা এলিমেন্ট চায় তার অষ্টক পূর্ণ করতে ঠিক আছে দেখবা কেউ যদি বিয়ে করতে নাও চায় তাহলে আপনার যোগ্য রুল ধরে ঠিক আছে
অপরিহার্য একটা অঙ্গ বি। ঠিক তেমনি ওই প্রত্যেকেই চায় স্টাবিলিটি অর্জন করতে। এবং দেখবা একটা ছেলে যতই মানে চঞ্চল থাকুক, রাত 12টার এসে বাসায় আসে না, কিন্তু বিয়ে করতে ঠিকই মনে করো 7-8টা অনেকটা গোছানো হয়ে যাবে, স্টাবিলিটি চলে আসে তার ভিতরে, হয় কি না? ঠিক আছে, আমি মাঝে মাঝে ক্যামেরার মধ্যে আরো বেশি রিয়েল লাইফ এক্সাম্পলগুলো ইউজ করতে। এখন যাই হোক, তো সবাই চাই এই অক্টেট রুল ফলো, তার লাস্ট শেডটাকে সেন্সিটিভ করে দেয়। এবং এমন কিছু না করে মনে করো যে সাপোজ সে তার বিয়ে করার আগে যে যেরকম ছিল, মনে করো এখানে যেতে আমি কি বলেছি বুঝতে পারছো? তো তারপরে কিন্তু তার সে যাওয়া আসা বন্ধ হয়ে যায়, ঠিক আছে, ঘোরাঘুরি বন্ধ হয়ে যায়, একটা শৃঙ্খল জীবনের মধ্যে চলে আসে। তো ইলেকট্রন যখন অক্টেট রুল ফলো করে না, তার আগের অবস্থায় ছিল, তখন সে যে কোনো সাথে রিয়াকশন করতে চায়। মনে করো আজকে সোডিয়ামের মন চাচ্ছে আজকে অক্সিজেনের সাথে রিয়াকশন, বা না আজকে অক্সিজেন ভালো লাগছে না, তাহলে আজকে হাইড্রোজেনের সাথে করতে হবে, বা বন্ড ফর্ম করে। সবসময় তার টেন্ডেন্সি থাকে যে আমি বন্ড ফর্ম করি, বন্ড ফর্ম করি, মানে ভান্ডারেবল অবস্থা, ঠিক আছে। যখন সে বন্ড ফর্ম করে ফেলে বা এই অক্টেট রুলটা ফলো করবে, তখন সে নিশ্চিত করে ফেলে। ওকে, তারপর দেখো নিচে এখানে ফিগার দেওয়া আছে, এটা কিসে, আচ্ছা এটা কিসে না নিজেও জানি না, এটা ফার্স্ট শেলে দিতে ইলেকট্রন দেওয়া হয় জাস্ট বোঝানোর জন্য। এই লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে, সেটাকে এসে যদি দিয়ে দেয় বি কে, পরবর্তীতে দেখো এ হচ্ছে পজিটিভ চার্জ ক্যাটায়ন হয়ে যাচ্ছে, কিন্তু তার হচ্ছে লাস্ট শেলে 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, এবং এর সাথে এর মোটামুটি 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন দুইজনের স্টাবিলিটি অর্জন করতে, ঠিক আছে। এখানে শুধুমাত্র একটা সিলেদের উদাহরণ দিচ্ছি, এটার জন্য মনে করো না যে হচ্ছে ছেলের খুব খারাপ। ওই যে দেখ ওর অষ্টপূর্ণ হওয়ার আগ পর্যন্ত সেও কিন্তু তার টেন্ডেন্সি ছিল ক্লোরিনের, যে আমি কি সোডিয়ামের সাথে ফর্ম করবো না ম্যাগনেসিয়ামের সাথে করবো না, সবারই মাথায় দুর্ভাগ খায়। আবার স্যার এখানে আমরা পজিটিভ আর নেগেটিভ কিভাবে আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে একটা ডোনেট করছে, ডোনেট করে এটা পজিটিভ আয়ন হচ্ছে, এটা হচ্ছে আয়নিক বন্ড। এই অংশটুকু হচ্ছে আয়নিক বন্ড, এই যে ট্রান্সফারিং ইলেকট্রন, মানে ট্রান্সফার কিভাবে হচ্ছে। এখানে যদি ভদ্রলোক বলছে লুজ করতে পারে, গেইন করতে পারে, আর শেয়ার করতে পারে, আমার ডেফিনেটলি দুইটা স্ট্রাকচার আছে, আর এটা হচ্ছে শেয়ার, ঠিক আছে। এখন দেখো সেই প্যাটার্ন হয়ে গেল, পরবর্তীতে এটা আবার চ্যানেল হয়ে গেল, পরবর্তীতে এরা মানে একসাথে বন্ড। এবার এই পাশে যদি চলে আসি শেয়ারিং ইলেকট্রন, যখন দেখতেছে যখন যেমন একটা ইলেকট্রন ডোনেট করতে গেলে তার অ্যানসাইন করে দেবে, ঠিক আছে। বিয়ে করতাম উইদাউট কনসেন্ট করা যায়, কাজে বেশি গেলেও করতে কোনো একটা চার্জ লাগে, একেবারে যদি ঘরোয়া পদ্ধতিতে করো তাও কিছু দেখা লাগবে, কিছু এনার্জি করতে হবে। ঠিক একই রকম ভাবে একজন অ্যাকসেপ্ট করবে, তারও মোটামুটি কিছু এনার্জি প্রয়োজন হবে। এবার একটার বেশি যখন যাবে তখন তো এনার্জির পরিমাণ দামটা একটু বেশি বেড়ে যাবে না, 3টা। তো নর্মালি দেখা যায় অ্যাটম যেগুলো হচ্ছে মেটাল, তারা দেখা যায় যে 1টা 2টা 3টা পর্যন্ত তারা মোটামুটি ডোনেট করতে পারে, এই এনার্জিগুলো তাদের থাকে ইন্টারনাল। 4টা হয়ে গেলে তখন তারা এই 4টা শেয়ার তখন হচ্ছে ডোনেট করে বা অ্যাকসেপ্ট করে, তখন শেয়ার চলে, ঠিক আছে। শেয়ার সেটার জন্য একটা এনার্জির প্রয়োজন হয়, কিন্তু সেটা একটু কম। এখন দেখো এখানে যেটা হয়, এরা দুজন শেয়ার আছে, এই যে আমি অলরেডি একটা স্ট্রাকচার দেখাইছি, এরকম শেয়ার করে যে বন্ডটা ফর্ম করে সেটা হচ্ছে কোভ্যালেন্ট। এখন আমরা মূলত এই শেয়ার ইলেকট্রন নিয়ে আজকে আলোচনা করব। দেখো লুইস সিম্বল, লুইস সিম্বল কি জিনিস স্যার? লুইস সিম্বল বলতে বোঝানো হচ্ছে আমার ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে সেটাকে রিপ্রেজেন্ট করে কি মানে স্যার ডট স্ট্রাকচারের মাধ্যমে, বলছো না লুইস ডট থিওরি, ডটের মাধ্যমে। দেখো আমরা এই হাইড্রোজেনটা বুঝলাম, কথা বলছো না স্যার, আচ্ছা এখন দেখো আমরা এটা বলতেছিলাম, এখানে আমরা হাইড্রোজেনের একটা স্ট্রাকচার আছে শেল
কি আমার এত কিছু আঁকার দরকার নেই। এটাকে বলা হয় লুইস স্ট্রাকচার আর এটাকে বলে অ্যাক্টিভ স্ট্রাকচার। এটার যে পাঠ্য করতে পারছো স্যার পরীক্ষার হলে আমি দিছি কোশ্চেন সবাই এইটাই রাখছে। আমি বারবার করে বলছি যে লুইস স্ট্রাকচার কি এইটা এটা সবাই দিয়ে এইটা আছে। কারণ আমি যদি বলি স্যার হাইড্রোজেনের লুইস স্ট্রাকচার একদম সোজা, মনে করেন এটা এক কালার দিয়ে আঁকি আর একটা এই কালার দিয়ে আঁকি, শেষ। 1 নাম্বার থেকে 1 নাম্বার পেয়ে গেছি, ঠিক আছে। তো লুইস সিম্বল বলতে বোঝানো হচ্ছে আমার যে এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টের লাস্ট শেলে মানে ব্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন আছে। যদি আমি সোডিয়ামের লুইস স্ট্রাকচার আঁকি, এখন বলবা যে স্যার এর আগে তো আরো 10টা ইলেকট্রন আছে, তারা কোথায়? লুইস কিন্তু এটা বলে না। লুইস বলছে কি তার ব্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে, লাস্ট শেলে, তার লাস্ট শেলে যে কয়টা ইলেকট্রন আছে সেগুলো। এখন আমি বলি স্যার ক্যালসিয়ামের লুইস স্ট্রাকচার কি হবে? লাস্ট শেলে যখন দুইটা আছে এইভাবে লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো। অ্যালুমিনিয়ামের যদি বলি স্যার অ্যালুমিনিয়ামের লুইস স্ট্রাকচার কি রকম? বা একই সাইডে তুমি তিনটা দিতে পারো, কোনো সমস্যা নেই। আপনি বুঝাইতে পারছেন? এটাকে অনেকে এরকম ভাবে না দিয়ে এরকম কোনো সমস্যা, ঠিক আছে। আবার এটাতে বোঝাচ্ছে তার ব্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে, এটা ব্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে। তো এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটার নাম কি? লুইস স্ট্রাকচার। মনে থাকবে? তাহলে দেখো আমি যেটা মাত্র যে হাইড্রোজেন অ্যাটম অলরেডি বলে ফেলছি সেটা স্ট্রাকচারটা এরকম না। আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচারটা অ্যাটমিক স্ট্রাকচার এই পাশে মনে করো একটা, এই পাশে একটা, এরা যদি ব্যালেন্স বন্ড থিওরি যখন পড়াবো তখন বলা হবে যে ওভারল্যাপিং করছে, ডিরেক্টলি হেড টু হেড ওভারল্যাপিং করছে, এগুলো এই জন্য দেখো মানে এই ওদিকে সরে গেছে এরকম। এর মাঝে রাখে দুটো ইলেকট্রন এরা কি শেয়ার করছে না, পুরো হাইড্রোজেন H2 হাইড্রোজেন মলিকিউল ফর্ম করছে। একই রকম ভাবে এই জায়গাটা দেখো, এই হচ্ছে লাস্ট অরবিটাল, এটা হচ্ছে লাস্ট অরবিটাল, এর একটা শেয়ার করছে, পুরো হাইড্রোজেন ফর্ম করছে। স্যার বলে এইটা কি? এই স্ট্রাকচারটা লুইস স্ট্রাকচার। এটা কিন্তু আমি আরো ভালোভাবে বোঝাইছি এই জন্য যেখানে তাকে একটা হচ্ছে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, তার মানে কি ওই একটা হচ্ছে এক হাইড্রোজেন, আর যেটা ডট দিছে ব্ল্যাক কালারের সেটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন। দুটো দিলে কি করছে? কোভ্যালেন্ট বন্ড করছে, ঠিক আছে। এবং যদি আমি পরীক্ষায় এরকম ভাবে দিই যে হাইড্রোজেনের লুইস স্ট্রাকচার, হাইড্রোজেনের লুইস স্ট্রাকচার তখন কিভাবে আঁকবা? একদম সোজা হাইড্রোজেন লিখবা, এর একটা কি ব্যালেন্স ইলেকট্রন আছে আর এখানে আরেকটা হাইড্রোজেন আছে, এটা তুমি ডট দিয়ে দেখাইতে পারো যে সবথেকে ভালো হয় স্টার দিলে মনে দুটো দুই রকম, এরপরে এখান থেকে এটা যোগ করব। দেখো এটা যদি দেই আমি 1 নম্বরের জন্য, এটা খুব কঠিন কিছু, এর উপর নিচে কোনো কিছু লেখার দরকার নেই। যদি ভালো লাগে সময় থেকে লিখতে পারো দ্য লুইস স্ট্রাকচার অফ হাইড্রোজেন ইজ, বাট তাও যদি না লিখতে পারো একটু একটু নিচে লিখে দেবো লুইস স্ট্রাকচার অফ হাইড্রোজেন। পারা যাবে? পারা যাবে না? কে বলছে পারা যাবে না? বলো। এখানে দেখো সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ডের কথা বলছি, ডাবল বন্ড জানি, ট্রিপল বন্ড জানি, তাই না? সবই তো জানি। আমরা এক এক করে আসি। প্রথম দেখো সিঙ্গেল বন্ড হচ্ছে টু অ্যাটমস শেয়ারিং ওয়ান পেয়ার অফ ইলেকট্রন। এই যে হাইড্রোজেনের কথা চিন্তা করতে ওয়ান পেয়ার অফ ইলেকট্রন শেয়ার করছে, একটা ও একটা, কিন্তু শেয়ার কিন্তু ইলেকট্রন, শেয়ার ইলেকট্রন কয়টা? দুইটা। আমরা তো জানি পেয়ার হতে গেলে ন্যূনতম কয়টা লাগে? দুইটা, একটা পেয়ারের জন্য দুইটা, তাই না? ক্লিয়ার? জুতা কি একটা কিনতে পাও না, জুতার জন্য পেয়ার অফ শু। আচ্ছা, তারপরে দেখো লং পেয়ার ইলেকট্রনের মধ্যে বলে ফেলছি তোমাদের, কি বলো দেখি বা লোকটার জন্য লং পেয়ার ইলেকট্রন কি? লং পেয়ার ইলেকট্রন কি তো কোড পড়াইছি তবে হ্যাঁ পারবো না, সমস্যা নেই, পারবো না কি বলো? তাহলে আমি একটু কি বুঝাইলাম তুমি বলো। যারা শেয়ার করে না মানে লাস্ট ব্যালেন্স শেলে যে
ইলেকট্রনগুলো থাকে যারা বন্ড গঠনে অংশগ্রহণ করে না বা বন্ড পেয়ার হয় না, ঠিক আছে? বোঝানোর জন্য আমি পজ করলাম। তো এরপরে দেখো, তাহলে আমরা মোটামুটি এখন বুঝে গেলাম বন্ড পেয়ারকে বুঝতে পারছি, ঠিক? যারা হচ্ছে বন্ড ফর্ম করতে পারে, যে ইলেকট্রনগুলো হচ্ছে বন্ড ফর্ম করবে তাদেরকে বলা হবে বন্ড পেয়ার। আর যারা ইলেকট্রন বন্ধন গঠন বন্ড ফর্ম করবে না, বসে থাকবে, তাদেরকে কি বলা হবে? লং পেয়ার। কোথায় গেতে পারে? আচ্ছা স্যার, এইবার এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে CCl4, ওকে? তাই না? তার মানে কি এখানে কার্বন আছে একটা আর ক্লোরিন আছে কয়টা? চারটা। এখন দেখো কার্বন, এই কার্বনে আমি এখন সবকিছু লুইস স্ট্রাকচারে চিন্তা করব, ঠিক আছে? ব্যালেন্স শেপ টোটাল ইলেকট্রন কয়টা? জানি 6টা, 2টা 4টা, এরকম আমি আপনাদের ভেঙে ভেঙে দেখেন তাহলে বুঝতে পারতাম। তার মানে ব্যালেন্স শেপ কয়টা ইলেকট্রন আছে স্যার? 4টা। তাহলে আমি সেই 4টাকে এখানে আগে দিই, ঠিক আছে? এবার স্যার ক্লোরিন আছে কয়টা? 4টা। আমি কিন্তু এটা জানি এরা বেসিক্যালি বন্ড ফর্ম করবে এইরকম, তাই না? এগুলো তো আমরা একটু পড়ে আসছি, এই লুইস স্ট্রাকচার যখন আঁকবো এটা মাথার ভিতরে রেখে আমি আঁকবো। তাহলে এরপরে আর কাছে ক্লোরিন, স্যার ক্লোরিনের কত? 17, 2 8 কত? 7। আমরা এখানে এই 7টা হচ্ছে কার্যকরী ভূমিকা পালন করবে। তাহলে আমরা যদি স্যার এখানে একটা ক্লোরিন লিখি, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে, তাহলে ক্লোরিনের ব্যালেন্স শেপ কয়টা ইলেকট্রন আছে স্যার? 7টা। আমি যদি একটা কাজ করি, বন্ধন পর্যন্ত একটা করবে আমি জানি, সেই একটাকে যদি আমি মনে করি এরকম স্টার চিহ্ন দিই, আমি চাইলে বাকিগুলোকে স্টার চিহ্ন দিই বা এগুলোকে আমি একটা কাজ করি আমার সুবিধার্থে, আমি কি করবো এখন ডট দিলাম, কালার যেটা আমার কাছে চেঞ্জ হচ্ছে, তাহলে এখানেও মোটামুটি একটাকে ভালো রেখে বাকিগুলোকে আমি ডট দিলাম। এইটুকু বুঝতে পারছো? এটুকু বুঝতে পারছো? এরপরে যেটা আমি করবো, জাস্ট এটার সাথে কি এটা কনফার্ম করবে না? এটা কি? লুইস স্ট্রাকচার অফ কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড লুইস স্ট্রাকচার। পারবা আঁকতে? যদি আঁকতে শিওর? এই পারবা তো সবাই? আচ্ছা, তারপরে দেখে না ভালো। আচ্ছা, তাহলে পরেরটা চলে যায়। হ্যাঁ, দেখো পরে বলছে পানি যখন নন মেটালের দিকে যাচ্ছে তখন কি হবে? মনে করেন এই পরেরটা আসলে আমাদের কি পানি আসবে। নরমালি এই হাইড্রোজেনটা প্রথম আগে ফর্ম করবে, একটা হাইড্রোজেন আবার মনে করুন প্লাস আরেকটা হাইড্রোজেন, তো এই দুটো মিলে কি হবে? হাইড্রোজেন। বা এটাকে আমি এইভাবে লিখতে পারি, এখানে একটা এখানে একটা লিখতে হবে, তাই না? এরপরে এটা যুক্ত হবে কার সাথে? অক্সিজেনের সাথে। তো এখন এই সমস্ত বিক্রিয়া আমি দেখাবো না, আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে লুইস স্ট্রাকচার। কিরকম বলতো? আমরা তো জানি যে পানি একটা অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে,
স্যার হাইড্রোজেনের আমরা যদি লুইস স্ট্রাকচার রাখি তাহলে এটা শেষ। আচ্ছা অক্সিজেনের কয়টা থাকে লাস্ট শেলে ব্যালেন্স শেলে? ছয়টা না? ছয়টা। আচ্ছা স্যার তাহলে একটা যদি এখানে দিই আর একটা এখানে দিই, অনেকে যেটা করে ভুল করে, দেখো ওরা এই লং পেয়ার ইলেকট্রনগুলোকে শো করে, এই ইলেকট্রনগুলোকে একদম শো করে, ওরা জাস্ট দেখায় যে এটা বন্ড ফর্ম করে না, এগুলো দেখানো লাগবে ডট স্ট্রাকচার, লুইস ডট স্ট্রাকচার এই ডট ডট গুলো দেওয়া লাগবে। এখন দেখো এরপরে বন্ড ফর্ম করতেছে কি, এটা এটা আর এটা, তাহলে এটাকে আমি কিসের স্ট্রাকচার বলতে পারি? লুইস স্ট্রাকচার অফ ওয়াটার, লুইস স্ট্রাকচার অফ ওয়াটার। পারা যাবে স্যার? আচ্ছা যদি পারা যায় খুবই ভালো। এবার এখানে দেখো কিভাবে আমরা ড্র করি, কিছু রুলস থাকে না, যেমন আইকিউ প্যাকেট নামকরণের রুলস আছে না, যে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়ে আসছি, তো এখানে অর্গানিক কেমিস্ট্রি এটা বলবো না, এই লুইস স্ট্রাকচার ড্র করে ফর্মুলাস আমরা কি কি জানবো, 1 2 3 এগুলো জাস্ট তুমি আমাদের বলে ফেলছি। তুমি দেখো পড়ে দেখো এই একই কথা বলছে, ডিটারমিনেন্ট টোটাল নাম্বার অফ ব্যান্ডস এগুলো আমাকে জানতে হবে, তারপরে সেগুলো কিছু আছে শো করতে হবে, তারপরে মানে কি একদম সিরিয়ালি এগুলো জাস্ট তুমি দেখে বুঝতে পারবে যে কিভাবে অ্যাক্টিভ। এরপরে যদি আমরা চলে যাই যে এখানে দেখো যে অনেকগুলো দেখাইছে, হ্যাঁ এরপরে চলে যাই আমরা মাল্টিপল গ্রুপস। এটা এই এতক্ষণ যেগুলো আমি দেখলাম সেগুলো হচ্ছে সিঙ্গেল গ্রুপ, এতক্ষণ যেগুলো দেখলাম সিঙ্গেল গ্রুপ। এখন মাল্টিপল বন্ড আমরা সবার আগে যেটা জানি সেটা হচ্ছে অক্সিজেন, এটা মুছে দিলাম, হ্যাঁ অক্সিজেনের কথা যদি আমরা চিন্তা করি O2, তার মানে কি অক্সিজেন আমরা জানি এরকম অক্সিজেন, ওকে, বা আমরা এরকম অক্সিজেন প্লাস অক্সিজেন। এখন এটা যদি স্যার যদি লুইস স্ট্রাকচার যদি আমি আঁকতে চাই সেটা কিভাবে আঁকবো? সেটা আঁকবো অক্সিজেন, ওকে, একটা অক্সিজেন মলিকিউল, আবার এখানে মনে করো আরেকটা অক্সিজেন মলিকিউল। এই অক্সিজেনের লাস্ট শেলে কয়টা ছিল স্যার? আচ্ছা এটা একটা কাজ করি, কালারফুল করে দিই, বুঝতে পারবা? এটা হচ্ছে সেম 6টা আছে। 6টা। তো প্রথমে এটা নিয়ে চিন্তা করি 6টা, তাহলে আমি ধরে নিলাম 1 2 3 4 5 6, ঠিক আছে। এরপরে দেখো 2 4 6 শেষ। এখন যেটা হয় এই ইলেকট্রন অর্থাৎ 2 পেয়ার, দুটো পেয়ার করতে বসছে, এখানে বন্ড পেয়ার কয়টা? 2, মানে 4টা ইলেকট্রন 2টা বন্ড পেয়ার ফর্ম করছে। এখন আমি যদি বলি স্যার লং পেয়ার কয়টা তাহলে এখানে? স্যার 2টা 4 লং পেয়ার, বুঝতে পারছো? এই বুঝতে পারছো সবাই? তাহলে এই পর্যন্ত আমরা ট্রিপল বন্ডের কথা বলি, পারবো না এটা? নাইট্রোজেনের কয়টা থাকে? 5টা থাকে, লাস্ট, তাই না? 2 5, এবার 5টা থেকে 3টা বন্ড করবে, আর এই পাশে কয়টা? দুটো, পাশে লং পেয়ার হবে কয়টা? 2 পেয়ার, এর দুটো টোটাল 2 পেয়ার। এখানে 2টা ইলেকট্রন 1 পেয়ার, এখানে 2টা ইলেকট্রন 1 পেয়ার, 2 পেয়ার, আর বন্ড পেয়ার কয়টা? 3 পেয়ার। এই জন্য দেখো 3টা বন্ড থাকে। আর অক্সিজেনের বন্ড পেয়ার কয়টা? 2টা। এই মনে থাকবে কয়টা অক্সিজেনের বন্ড পেয়ার কয়টা? বন্ড পেয়ার 2টা, এই একটা এই, আর এই যে দুটো এই দুটো আর এই দুটো, 4টা হচ্ছে কি লং পেয়ার। এবার সবাই কাটার মধ্যে করো। এই 3টা প্র্যাকটিস
পানিটা করার দরকার নেই, পানি আমি করে দেখাই দিচ্ছি। তোমরা হচ্ছে কম্পিউটার করো। Sir, H2CO na H2CO2. Sir, second question. Sir, H2CO3 na H2CO. শেষ। হ্যাঁ, বসো। আরে লক্ষ্য হয়ে গেছে, নাম তো আছে। একবার না বুঝলে আমি বারবার দেখাবো, সমস্যা নেই। তো জানি তোমরা ক্লাস শুরু করতে খুব করছি করতে গেলে তখন দুইটাই পারছো থেকে দুইটাই পারছো, দুইটাই কমপ্লিট করছো, ভুলও কাজ যায় না। আরো কিছু করো টাইম সেট লেজার ভেরিয়েবল বলতে নরমালি কত আছে এই তিনটাই প্র্যাকটিস করাইছি, এই তিনটা ছাড়া বাকি আর 500 আছে সেই মান। আচ্ছা এই দেখো আমি করে দিচ্ছি। পানিটা কি করে দেওয়া লাগবে, পানিটা তো আমি একটা করছিলাম তাই না, ওয়াটার মলিকিউলটা আমি বাদ দিব, যদি বলো তাহলে করে দিব। তারপরে কি আছে কার্বনটা কিন্তু মাথায় মাঝখানে রাখার চেষ্টা করি। হ্যাঁ কার্বনের কয়টা, চারটা না? আচ্ছা দেখতে ভালো লাগবে এই জন্য করতেছি, মানে এটা ম্যান্ডেটরি এমন না। তোমরা চাইলে এই সাইডেও করতে পারতো, অনেকে নিচে বসতে বুঝে না, দেখতে ভালো লাগার জন্য। অক্সিজেনের কয়টা থাকবে বলো তো? ঠিক আছে।
একটার সাথে কে বন্ধন করবে এই একটার সাথে কে বন্ধন করবে আর এখানে এটার সাথে এটা করবে এটা সাথে। তোমরা অনেকে যেটা করছো এই অনেকে না একজন করছো আর আগে পরীক্ষায় অনেকেই করছো এই লম্বের ইলেকট্রনগুলো তোমরা দেখো বা দেখাই না কিন্তু এটা বাধ্যতামূলক দেখাই হবে ঠিক আছে। এরপর চলে আসি মিথেন CH4 এটা তো একদম সোজা তাই না? আমি এটা সবগুলো কালো দিয়ে দেখে দিলাম হ্যাঁ। সোজা না? পারলাম না কেন স্যার? স্যার স্যার এই হাইড্রোজেনে তখন কয়টা হাত চিন্তা করে দেখো আর এই কারণে হাত আনিগুলো করবে তোমার হাত দুইটা আছে তুমি একটা হাত মনে করো ফাঁকা রাখলে আর এক হাতে মনে করো তিনজনের জয় যাওয়ার চিন্তা করছো এটা তো হবে না। এই বুঝা দিব এটা তোমরা এটা অনেকে এই সাইডে দিছো অনেকে নিচে দিছো কোনো সমস্যা নেই ঠিক আছে অ্যাঙ্গেল করে দিছো কোনো সমস্যা নেই স্ট্রাকচার ওইরকম হইলে হবে। ঠিক আছে কি ঘুম পাচ্ছে এখনো? না স্যার এখন বেড়ে গেছে ঘুম পাচ্ছে চার পাঁচটা দিচ্ছি আচ্ছা এই মুছে দিলাম এটা আমি এখন দেখো তোমরা এখন যেটা করবা দুইটা দিবা PCl3 আর আরেকটা করবা বলো দেখি বলো যা বলবা তাই বলো পানি দিচ্ছি আচ্ছা অ্যামোনিয়া দিবা এই দুইটা করো হয়েছে সবার
পারতেছো, আবার অনেকে দেখেছে আটকে যাচ্ছে, কারণ আমার যেটা মনে হচ্ছে তোমরা অনেকদিন পড়াশোনা থেকে দূরে, তাই না? অনেকদিন পড়াশোনা থেকে দূরে। দেখো ফসফরাস, ফসফরাস হচ্ছে কত? আমরা জানি 285, আর ক্লোরিনের কত? 287 ইলেকট্রনিক কনফিগারেশন। এখন ফসফরাসের আমি যদি এভাবে দেখি, ব্যালেন্স শিটে কয়টা আছে? 5টা। এই 5টা ইলেকট্রনকে যদি আমি ডট আকারে দেখাই এরকম ভাবে, আর ক্লোরিন আছে কয়টা স্যার? 3টা। 3টা, তো এই 3টা ক্লোরিন। অনেক এই পর্যন্ত থেকে বসে আছে না, ক্লোরিনে কয়টা আছে স্যার? 7টা। তাহলে ডেফিনেটলি একটা দিছি, বাকি 6টাকে আমাকে দিতে হবে, বাকি 6টাকে দিলাম। ঠিক আছে, এইটুকু বাধ্যতামূলক দিতেই হবে। অনেকেই যেটা করছে এই 6টাকে তুমি দেখাচ্ছ না, নন পেয়ার গুলো এদেরকে বঞ্চিত করতেছো না, বৈষম্য করলে হবে না, এদেরকেও দেখাতে হবে। এরপরে গিয়ে এইগুলো হচ্ছে বন্ড। তাহলে এবার দেখো ফসফরাসের লং পেয়ার কয়টা? 2টা। আর শুধু যদি ক্লোরিনের করি তাহলে এখানে 6টা 6টা পেয়ার আছে। ঠিক আছে স্যার? স্যার এক্সাম্পল কিরকম ভাবে আমরা কালার চেঞ্জ করতে আমরা কি কালার তোমরা পেন্সিল দিয়ে আইবো, কিন্তু তোমরা যেটা করবা, এখন যদি 2টা ডট দিলে তো বোঝা যায় না, চেষ্টা করবা একটাকে স্টার দাও আর একটাকে ডট দাও। আর যদি এগুলো সবসময় ডট দিয়েও দেখাও, আমার তো আমি কাটতে পারবো না, দেখাইছি আমাদের তো বুঝতে অসুবিধা হবে। ডটটা একটু বড় করে দিয়ে দিই। হ্যাঁ, ডটটা একটু বড় করে দিবা। এরপর চলে আসি অ্যামোনিয়া। দেখো তাহলে নাইট্রোজেন, নাইট্রোজেনের কত? একই 25, আর হাইড্রোজেনের তো 1, তাই না? তো দেখো তাহলে 5টাকে আমি কিভাবে দিব? এখানে 2টা দিই আর এই সাইডে। এরপরে কি হাইড্রোজেন, দেখো এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন। এই সোজা রাখো, কি দেখো তো। এবার বলো এইগুলো যদি পরীক্ষায় দিই আর এগুলো যদি না পারো তাহলে কি করা হবে? দুইটা বলছি, 6টা থেকে স্কুলে ফিরে যাবো। হ্যাঁ, 6টা থেকে ফিরে যাওয়া উচিত না? বারবার এগুলো পরীক্ষা দিলে আমি আবার বলতেছি, এখন আমি বলে দিব তোমরা পরীক্ষা দিব। হ্যাঁ পরীক্ষা দিলে বারবার আর একটা আমাদের পজিটিভ দিকগুলো খুঁজে বের করো। গুগলে সার্চ দিবা যে প্লিজ গুগল show me different types of Lewis structure example. এই অনেক তো বেশি কঠিনগুলো দেখা দরকার নেই, কঠিনগুলো নিও। ঠিক আছে, ওকে, ক্লাস প্রায় শেষ, তাই না? আজকে আমরা অল্প একটু করব, আরো একটু করবো, কারণ স্যার হচ্ছে আসার আগ পর্যন্ত আমি তোমাদের সাথে কন্টিনিউ করতে থাকি। ঠিক আছে পড়াশোনা ঠিক আছে, এগুলো তোমাদের একটু নিয়ে গিয়ে নিচে ল্যাবে একটু ঘুরে নিয়ে আসবো। আচ্ছা, এবার চলে আসি আমরা আয়নিক বন্ড। দেখো আগেটা হচ্ছে শেয়ার কেমিস্ট্রি, আর এখন হচ্ছে আয়নিক বন্ড। আয়নিক বন্ডে ইলেকট্রন ট্রান্সফার হয়, এটা জাস্ট 5 মিনিটে শেষ করে দেবো একদম সোজা। এখানে হচ্ছে কি ক্যাটায়ন ফর্ম করবে কিভাবে? লস অফ ইলেকট্রন। লস মানে কি? আমরা ইলেকট্রনটাকে দিয়ে দিলাম, আমরা লস করলাম এবং পজিটিভ চার্জে ট্রান্সফার হয়ে গেল, তার মানে এটা ক্যাটায়ন ফর্ম। একই রকম ভাবে আমি যদি ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করি দেন কি হবে? নেগেটিভ চার্জ আমি আয়ন ফর্ম। ঠিক আছে, তো এখানে ক্লাসিক্যালি বলছে নেগেটিভ চার্জ আয়ন আর পজিটিভ চার্জ বা ক্যাটায়ন। এরপরে আমি নন মেটাল বা মেটালের মধ্যে কিভাবে হয় এটা আমি আর কোন দেখব। সোডিয়ামের যদি ব্যালেন্স হিসেবে যদি আমি চিন্তা করি তাহলে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে এটা কি? শুধু এই অংশটা কি? সোডিয়ামের লুইস স্ট্রাকচার দেখো একটা আছে। আর এটা কি? ক্লোরিনের স্ট্রাকচার কয়টা আছে? 6টা আছে। এখান থেকে 30 চিহ্ন দেখেন সেখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবার ট্রান্সফার হওয়ার পরে কি এর কাছে ইলেকট্রন আছে? না, সে কিন্তু পজিটিভ চার্জ পাবে। সেটা এখানে সোডিয়াম পজিটিভ। আর এই একটা ইলেকট্রন এখানে নিয়ে নিচ্ছে, নিকটটা হচ্ছে 8টা। সে 8টা তার চার্জ পাশে সল্টিক্স থাকতেছে এবং একটা ক্যাটায়ন ফর্ম করতেছে। এরপর এই দুটো মিলে তোমার হচ্ছে আয়নিক ফর্ম করতেছে। এখন এই স্ট্রাকচারটা নিউনের এই স্ট্রাকচারটা আর এটাকে পাওয়া যাবে না। আমি যদি বলি যে এরপরে তাহলে এরপরে তোমরা একটা করো, এটা তুমি নিজের নিজের প্র্যাকটিস করো। ম্যাগনেসিয়াম ফ্লোরাইড আয়নিক বন্ড, এটা আয়নিক বন্ড ফর্ম করবে কিভাবে তোমরা জাস্ট দেখাই দিই।
ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। এই সারে দেখো তো দেখা যায় কিনা, বড় বড় দিকে পাওয়ার মাইনাস ফ্লোরিনের নয় 2 প্লাস তো হবে না, এখানে 2টা দিছে কোন একটা কারণ। হ্যাঁ यस, দুইটা ফ্লোরিন চিন্তা করবা স্যার উপরেরটা সেম স্ট্রাকচার আছে স্যার। উপরেরটার মধ্যে না না, আমি এই যে দেখছো তোমরা মনোযোগ দিয়ে দেখো, না যদি আপনি এক্সপেরিয়েন্স না এটা কি আগেরটা হচ্ছে স্ট্রাকচার ছিল দেখো তো আগে মডেল। স্যার আমি এটা কি এখানে দিয়েছি তো আচ্ছা এই দেখো আমি বুঝতে পারছি তোমরা এখানে কনফিউশনে কিসে পড়ছো। আমি এরপর আরেকটা বলবো, দেখো এখানে ক্লোরিন কয়টা আছে? দুইটা। ম্যাগনেসিয়াম আছে কয়টা? তাহলে ম্যাগনেসিয়াম এখানে মাঝখানে রাখো, আর ফ্লোরিনকে রাখো এই পাশে একটা, এই পাশে। ঠিক আছে, এবার দেখো ম্যাগনেসিয়ামে কয়টা ইলেকট্রন আছে স্যার ব্যালেন্স ছেড়ে? তাহলে লুইস ডট স্ট্রাকচার কি হবে? এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এবার ফ্লোরিনে আসি, ফ্লোরিনে কয়টা আছে ব্যালেন্স ছেড়ে? 7টা। তাহলে 7টা এখানে একটা দিলাম, দেখো ঠিক আছে কিনা এক পর্যন্ত? ঠিক আছে। এবার দেখো যেটা হবে, ম্যাগনেসিয়াম এই ইলেকট্রনটা এই দিয়ে দিচ্ছে আর এই ইলেকট্রনটা একে দিয়ে দিচ্ছে। এর পরবর্তীতে যে ফর্ম রূপটা ধারণ করতেছে সেটা কি বলতো? ম্যাগনেসিয়াম 2+, তাই না? এর একটা এখানে দিয়ে দিল, একটা এখানে দিয়ে দিল, দেওয়ার পরে কি হয়ে যাচ্ছে? ম্যাগনেসিয়াম 2+। আর এরপরে ফ্লোরিন, ফ্লোরিন কয়টা ছিল বলতো? 7টা ছিল না 8টা। আচ্ছা দাঁড়াও, এখানে একটা কাজ করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। অনেকেই মনে করছে স্যার এখানে কি 2 মাইনাস দেব না, ফ্লোরিন একটাই নিতে পারে, এই ফ্লোরিন একটা নিতে পারে, এই ফ্লোরিন একটা নিতে পারে। ফ্লোরিন কয়টা? দুইটা। তাহলে ফ্লোরাইড আয়ন মান কয়টা? দুইটা। ফ্লোরাইড আয়ন মানে হচ্ছে এটাই ফ্লোরাইড আয়ন, এটা কখনো যদি এরকম হতে পারে মনে হয়, তাহলে দুইটা ফ্লোরাইড আয়ন অর্থাৎ এরকম স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারটা কার ধারণ করছে বলতো? নিরনের। কারণ 10টা হয়ে গেছে ইলেকট্রন, এর কয়টা? দুটাই। দুইটা দেখো 10টা ইলেকট্রন না, এর আছে কয়টা? 12টা থেকে দুইটা কমে গেছে, এর 9টা থেকে একটা একটা করে বেড়ে গেছে। এটা কি বুঝতে পারছো? এই যে সবুজ যে ডট, এটা কোথা থেকে আসছে স্যার? এই ইলেকট্রন। ইলেকট্রন কয়টা গেছে? সবুজ ইলেকট্রন দুইটা, এর আগে সামনে আবার 2 দিয়ে আছে। স্যার কে কে বুঝো নাই? কে কে বুঝো নাই? তুমি বুঝো নাই? স্যার লাস্ট মন খুলে বলো, সমস্যা নেই। স্যার এটা এইভাবে করলে এমনি হয়ে যায় না, এটা লাস্টে এটা ক্যাচ করলাম। যদি এখানে একটু থাকে তাহলে স্যার এটা তো স্যার আয়নিক বন্ড, এটা গ্লোবালি বন্ড। আগে কত করে যেভাবে ডিরেক্ট এখানে বন্ড ফর্ম করা যাচ্ছে এগুলো না, এটা আয়নিক বন্ড বলে দেখাতে হবে। তুমি দেখো এদিকে দেখো, স্লাইডটা দেখো, আয়নিক বন্ড। এখানে বেসিকটা কি বলছে তোমাকে দেখো, ইলেকট্রোস্ট্যাটিক এক্সট্রাকশন অফ ক্লোজলি প্যাকড আর অপোজিটলি চার্জড আয়ন। ঠিক আছে, কিন্তু অপোজিট আয়ন। এরপর দেখো আগে যেটা হচ্ছিল কোভ্যালেন্ট বন্ড, এখানে অপোজিট
চার্জ ছিল, কোনো চার্জে ছিল না, ডিরেক্ট হচ্ছে ওরা বন্ড ফর্ম করতেছিল। এরপর দেখেন এখানে ক্যাটায়ন ফর্ম করবে, অ্যানায়ন ফর্ম করবে। এরপরে সেগুলো কিভাবে ফর্ম করতেছে দেখেন, ট্রান্সফার হচ্ছে, এটা দেখেন দেব, তারপরে এখানে দেখতে হবে। ও আচ্ছা। বুঝতে পারছো? এরপরও বলো কে কে বুঝো নাই, কে বুঝো নাই? এখনো নাই? এই ইন্ডিকেট তো ভালো হয় না, মানে হচ্ছে খুব মহাপাপ হয়ে গেছে। কি ব্যাপার? বুঝছো? আমি শেষ করে দিই। শেষ করে দিলে আমরা নেক্সট ক্লাসে ব্যালেন্স বন্ড থিওরি থেকে শুরু করব। ওকে?